গভীর রাতে গৃহস্থের ঘরের দেওয়াল ভেঙে ঢুকে গেল একটি পণ্যবাহী গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুল ছাত্রী। আবারও মর্মান্তিক, অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুল ছাত্রী। গৃহস্থের ইটের দেওয়াল ঘর ভেঙে ভেতরে ঢুকে গেল পণ্যবাহী গাড়ি। দেখে গা শিউরে ওঠে পরিবারের অন্যান্য সদস্যদের। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর গোড়ালিয়া এবং 12 নম্বর জাতীয় সড়কে। জানা যায়, জাতীয় সড়কের পাশে রয়েছে একাধিক গৃহস্থ বাড়ি। ঠিক তেমনি গতকাল রাত্রি 12:30 নাগাদ গোবিন্দ দাসের মেয়ে মিঠু দাস স্কুল ছাত্রী বিছানাতেই পড়াশোনা করছিল। হঠাৎই বিকট শব্দ। স্কুল ছাত্রী মিঠু দাস পেছন দিকে ফিরতেই দেখে তাদের দেওয়াল ভেঙে ঘরে ঢুকেছে দানবাকার একটি গাড়ি। প্রাণ সংশয়ের ভয়ে চেঁচামেচি শুরু করে দেয় সে, কারণ এমন ভয়াবহ চিত্র তার অভিজ্ঞতায় আজ পর্যন্ত সে দেখেনি। তাও আবার তার বিছানার পাশেই। ছুটে আসে পরিবারের সদস্যরা এবং দৃশ্য দেখে চক্ষু চড়ক গাছ। প্রতিবেশীদের একই অবস্থা। কিছুটা সময় বাদে খবর পায় ট্রাফিক পুলিশ এছাড়া শান্তিপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উভয় পক্ষের কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, তবে পণ্যবাহী গাড়িটির চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। সূত্রে খবর, কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছিল গাড়িটি, আর নিয়ন্ত্রণ হারিয়ে 12 নম্বর জাতীয় সড়কে ওভারটেক করে এই গৃহস্থ বাড়িতে ঢুকিয়ে দেয়। আসুন দেখে নিই সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। গাড়ি আচ্ছা, বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা ছিল? মেয়েটা আমার ছোট ছেলে। ছেলে কোথায়? ওই পাশের ঘরে শুয়ে দিয়েছে। ওই ঘরেতে শুয়ে গোপালকে শুয়ে দিয়েছে। আমি খাটে কে গেছিল? কে গেছিল? খাটে কে ছিল? এই খাটে কে? মিঠু ছিল। ও তো বেরোতে পারতো না তখন। 10 ইঞ্চি প্লেটটা ছিল মানে তো 10 ইঞ্চি পিলারে কিছু না। ওটা গাড়ি ওটা কোনো থাকতে নেই না। তাহলে পরপর গাড়িটা একদম মেরেছে। তাই ওই দিকটা ভালো। আগে চুকিটা ওই দিকে ছিল আমাদের। একবার একটা গাড়ি মারছিল, তাও খানিকটা ফাঁকা ছিল, তখনও দেয়ালে লাগেনি, তখনও কিছুটা মানে ছিল। সেটা তো গাড়ি পাল্টি খেয়ে একদম সাইডে পড়েছিল। এরকম কখনো হয়নি যে গাড়ি একদম ভেতরে চলে আসবে অ্যাক্সিডেন্ট। সবকিছু ভেঙে তো। শুনে নেব বাড়ির লোকজন কি বলছেন। আচ্ছা, যখন ঘটনা ঘটলো আপনারা কি ছিলেন বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই ছিলাম। আমি তো এই ঘরে থাকি না, আমার ছোট বাচ্চা আছে, যেহেতু এত রিস্কের, যেহেতু যখন তখন গাড়ি টাড়ি এসে একদম মেরে দিয়ে চলে যাবে, বুঝতেও পারবে না ঘুমের এসে। ওই কারণে আমি এসে কি করি, বাচ্চাকে নিয়ে সবসময় পাশের ঘরে থাকি। এই ঘরে শুধু বোন একাই থাকে। যেখানে 12 নম্বর জাতীয় সড়ক, তার থেকে অনেক দূরত্ব আপনার বাড়ি, এইভাবে দুর্ঘটনা কিভাবে ঘটলো? মানে এমন পরিস্থিতিতে ঘরটা টার্নিং এরকম ছিল না। আগে তো অনেকটা রাস্তা গ্যাপ করে বাড়িটা ছিল, কিন্তু এই রাস্তাটা চওড়া হওয়ার কারণে, এই ফ্লাইওভারটা হওয়ার কারণে রাস্তাটা একদম ঘরের পাশে হয়ে গেছে, যার কারণবশত এখন গাড়ি ঘোড়া এসে যখন তখন মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানে হুটহাট করে যখন তখন গাড়ি এসে মানে ঘরের ভিতর ঢুকে যাবে এমন পরিস্থিতি। যেটা দেখা যাচ্ছে আপনার সম্পূর্ণ কিন্তু পাকা দেওয়াল, সেটা হচ্ছে ভেঙে একদম কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরের মধ্যে কে ছিল? ঘরের ভিতর বোন ছিল। আচ্ছা, আর কে ছিল? আর কেউ ছিল না। আর এখন কি পরিস্থিতি আপনার? এখন তো প্রচন্ড ভয় রয়েছে। এই যদি ঘরে বাইসেন্স যদি ওর কিছু হয়ে যেত, এটাই সবথেকে বড় একটা ব্যাপার। যেটা দেখা যাচ্ছে একদম গাড়িটা কিন্তু ঘরের মধ্যে আপনার ঢুকে গেছে। হ্যাঁ, কি বলবেন? মানে এমন পরিস্থিতি কিছু বলার নেই। ভয়ে এখন হাত পা কাঁপছে যে যদি কিছু বাইসেন্স হয়ে যেত কি হতো না হতো। কি চাইছেন আপনারা?
কি চাইছেন? যাতে এই ঘরদোর ঠিকঠাক করা যায়, আবার নতুন করে ভালোভাবে করা, যাতে যেভাবে যেভাবে গাড়ির দুর্ঘটনা ঘটেছে সেভাবে তো কখনো তো প্রাণহানি ঘটতে পারতো। অবশ্যই অবশ্যই, এটা যে হয়নি কিছু প্রাণের আশঙ্কা এটাই যথেষ্ট বড় কথা, কারণ গাড়িটা যেভাবে ঘরের ভিতর ঢুকে এসছে সেভাবে মানে হয়ে যেতেও পারতো দুর্ঘটনা। এই এলাকায় কি এরকম দুর্ঘটনা আগে ঘটেছে না এই প্রথম এদিকে হয়েছে। অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এরকম ঘরের ভিতরে ঢুকে আসে এরকম কখনো হয় না। বাড়ির মধ্যে ঢুকে যাওয়াই প্রথম। এই বাড়ির মধ্যে, হ্যাঁ এই প্রথম। অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তাঘাটে, অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমাদের বাড়িতেই প্রথম যে গাড়ি একদম ঘরের ভিতরে। প্রথম অ্যাক্সিডেন্ট হলো এর আগে হয়েছে? এর আগে অ্যাক্সিডেন্ট রাস্তায় একদম মোড়ের মাথায় অ্যাক্সিডেন্ট তো হবে, এই আজকেও 2-3 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এরকম যে ঘরের ভিতরে ঢুকে আসে এরকম কখনো হয়নি। আচ্ছা, এখানে ট্রাফিক পুলিশ কি থাকে? হ্যাঁ, এখানে ট্রাফিক পুলিশ থাকে, ওই সাইডটাই থাকে। আচ্ছা আচ্ছা, তবু যখন নিয়ন্ত্রণ হারিয়ে যখন গাড়িটা ঢুকলো, আপনারা তখন কোথায় ছিলেন? আমি ওই পাশের ঘরে ছিলাম। আমার যেহেতু ছোট বাচ্চা একদম, আমি এই ঘরে থাকি না ওকে নিয়ে, কারণ যখন তখন গাড়ি এসে যা খুশি হয়ে যেতে পারে, ভয়ের জন্য আমি ওকে নিয়ে সবসময় ওই ঘরে আতঙ্কের মধ্যেই থাকেন? অবশ্যই, এই সারা বছর আমি এই ঘরে মানে ছোট বাচ্চা হওয়ার পর থেকে এখানে থাকিই না, যদি কিছু হয়ে যায় কখন কিছু। আপনার নাম? মাম্পি বিশ্বাস। জায়গার নাম? ঘোরালিয়া বাইপাস। মানে এখন গাড়ি আচ্ছা, বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা ছিল? এই ঘাটে কে গেছিল? কে গেছিল?